হরে কৃষ্ণ, রাধে রাধে প্রিয় ভক্তরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো। আজকে তোমাদেরকে নিয়ে চলে আসলাম সন্ধ্যা আরতির দিকে দর্শন। এখন তোমরা সন্ধ্যা আরতি দর্শন করতে পারছো শ্রী শ্রী রাধা মদন মোহনের। আর সন্ধ্যা আরতি দর্শন করো, তারপরে বাকি ভিডিও তোমরা দেখতে থাকবে। আশা করি তোমাদের আজকের এই সুন্দর ব্লগটা রাধাকুণ্ড থেকে তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। তাই স্কিপ না করে অনুরোধ রইল পুরো ব্রজধাম দর্শন করো, এবং ব্রজধাম দর্শন করা মাত্র কিন্তু দুর্ভোগ কাটে, এবং রাধারানীর কৃপা হলে কিন্তু এই শ্রীধাম বৃন্দাবনে এসে পৌঁছতে পারবে। আর বৃন্দাবনে আসলে রাধারানীর যদি কৃপা হয় তাহলে কিন্তু রাধাকুণ্ডে চলে আসতে পারবে, কারণ রাধাকুণ্ডে সহজে আসা যায় না। রাধাকুণ্ড হচ্ছে বৃন্দাবনের মুকুটমণি, গিরিরাজ হচ্ছে বৃন্দাবনের মুকুট, আর রাধাকুণ্ড শ্যামকুণ্ড হচ্ছে মুকুট আর মণি। তো চলো আজকে তোমরা হচ্ছে রাধাকুণ্ডের স্কুলে পড়াশোনা করো। দেখো যে রাধাকুণ্ডের স্কুলে এই পাগল বাবাকে তো সবাই জানো, এখানে সবাই কিন্তু পাগল বাবা বলে ডাকে। তো পাগল বাবার আজকে বাণীগুলো শোনো। সংসারে থাইকা কৃষ্ণের সংসার, এখানে কি পেলা? কোটি কোটি টাকা গোনা যায় না, পাইলে ঠিক হয়ে যায়। অযাচিত মোহেন, অযাচিত ভাবে কি পাইলা? এক নম্বর ধুলার কৃপা। ধুলা নয়, ধুলা নয়, দেখ সবাই করতে পারবো না, সবাই ওই স্কুলে পড়ে নাই। রাধে, এটা একটা স্কুল, এখানে ডেলি বিদ্যা শেখানো হয়। সকাল থেকে মঙ্গল আরতি থেকে স্বর্ণ আরতি পর্যন্ত এখানে শিক্ষা দেওয়া হয়। রাধে 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 রাধে। এটা গুরু নয়, এটা গুড়া। এই যে দেখো মূল ধুলার কৃপা। এই কে কইছে উঠতে? সাধু কইব তারপর উঠবি। একসঙ্গে বসো, একসঙ্গে পাও জয়ধ্বনি দিয়া। ধুলার কৃপা, হ্যাঁ, ধুলার কৃপা, কুণ্ডের কৃপা, গিরিরাজ দর্শনের কৃপা, হ্যাঁ, কি সাধুর কৃপা, হরিকথার কৃপা, কৃপা কৃপা। আর সবচেয়ে বড় কৃপা কত কি? ক সবচেয়ে উত্তম কৃপা ক পালি না? হ্যাঁ, তুই কি পাইতেছ? হ্যাঁ, প্রসাদ। উত্তম কৃপা। যদি প্রসাদ বুঝি হতে পারো, নিতাই গৌর হরি বল। যদি তুমি প্রসাদ বুঝি হতে পারো তবেই কৃপা হবে, আর নাহলে সব ডিলেট হয়ে যাবো। রাধে 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 রাধে। এখন তুমি বৈষ্ণব। এখন কি? অযাচিত ভাবে বাঙালিকে, অনলি ফর বাঙালি, এই বাঙালি জাতিটাকে বিচার করে নাই মহাপ্রভু, শুধু বাঙালিকে তুলসীর মালা তিলক দিছে। রাধে 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 রাধে। দেখা অন্য জাতির মধ্যে, আর বাংলার থেকে সারা বিশ্বে গেছে গিয়া। রাধে রাধে রাধে। সারা বিশ্ব তছনছ করে ফেলাই দিবে। রাধে রাধে। আর তোরা কিছু করতে পারিস না। যা, সামনের বার চারটারে ধরে নিয়ে ধরে নিয়ে রাধে কেসে ধরি মোরে করো পার। চল চল চল, ঘুরে চল, টাকা পয়সা কি হবে? রাধে রাধে। মারো, কৃপা করো নাকি? কৃপা করো। বৃন্দাবনে আসা অত সহজ না, বৈষ্ণবের কৃপা না হলে বৃন্দাবনে আইসা লাভ নাই। কৃপা করো। রাধে রাধে। কৃপা করো। তোরা বৈষ্ণব, তোরা যে, হ্যাঁ, রাধে নাকি আবাল বৃদ্ধ নরনারী সবার বদনে গৌর হরি। গৌর হরি। তুই কোথায় থাকিস? তোমার চরণে। তো যাই হোক, তোমরা শুনতে পারলে এক একটা বাণী কিন্তু এক একটা তীরের মতন। কারণ আমাদের এই সাধু সন্ত সঙ্গ করা মাত্রই কিন্তু আমরা ভক্তিযুক্ত বাণী শ্রবণ করতে পারবো, আর সেটা একমাত্র কিন্তু এরকম বৃন্দাবনে যারা বাস করে সন্তদের মুখ থেকে। আর সেটা যদি আমরা মেনে চলতে পারি তাহলে তো আমরা মানে কি বলবো, তো অবশ্যই রাধারানীর কৃপা পাবই। আর হচ্ছে সবথেকে বড় কথা হচ্ছে আমাদের ভগবানকে, আমাদের কলিযুগের ভগবানকে, আমাদের কলিযুগের ভগবান হচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু, আর তাকেই আমরা কিন্তু ভুলে গিয়েছি।
তো তাদের কিন্তু তার কৃপা অবশ্যই পাওয়া দরকার, কারণ তাকে যদি চিনতে না পারো তাহলে যুগলকে কি করে চিনবে। প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনো, নিত্যানন্দ মহাপ্রভুকে চেনো। নিত্যানন্দর কৃপা হলে তবে ব্রজে এসে রাধা কৃষ্ণ পাবে। নিতাই গৌর হরি বল। বৈষ্ণব সেবা হয় না, সেগুলা রাক্ষস সেবা দেয়, যক্ষর নক্ষর পূজিত মানুষ না। এই যেগুলো না, এগুলা বিষয় আকার, বিষয় সেগুলো, তো এগুলার বিষয়কে ভুলাইতেছে। এই যে রাধাকুণ্ডে আইছে, এই যে যৌবনে আইছে, তো বাধ্যকে আরো পাবে। এডমিশন, এটা ক্লাস, এটা বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? বল ভাই, কোন বিদ্যা সার? বল, জানি না তো, বলো। কেন জানবি না? বলো, তোমার থেকে জানবো। বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার? হ্যাঁ, যেটা আমাদের শাস্ত্রে লেখা, যেটা আমাদের প্রশ্ন, আমাদের গ্রন্থগুলি কি জানো? 6 গোসাই গ্রন্থ, 64 মহন থেকে জানা 6 গোসাই জীবনী, আমাদের বৈষ্ণব জীবনী জানতে হয়। বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? কৃষ্ণ ভক্তি বিদ্যা দিনে বিদ্যা নাইয়া। কৃষ্ণ ভক্তিটা কি জানো? পতি পরমেশ্বর। আমাদের কত কিছু জানার আছে, আমরা কিন্তু একদমই অজ্ঞান। তো আমাদেরকে রাধারানী কৃপা করে এত সুন্দর সুন্দর সুযোগ দেয়। আর তোমরা ধৈর্য সহকারে যদি ভিডিওটা পুরো দেখো, তাহলে পুরো বাণীগুলো শ্রবণ করো, দেখবে এক একটা বাণী কিন্তু অমৃতর সমান। এগুলা যদি মেনে চলতে পারো তাহলে রাধারানীর মানে খুব সহজেই কৃপা লাভ করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরও একটা সুন্দর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভিডিওগুলো হয়তো একটু বড় হয়ে যাচ্ছে, কষ্ট করে দেখে নিও। আর এই যে আমাদের রাধারানীকে দর্শন করো। সবাইকে রাধে রাধে।